সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন সাকিব আল হাসান। এরপর হয়েছে সংসদ সদস্য। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আগস্টে ক্ষমতা পালাবদলের পর আর ফিরতে পারেননি দেশে। তবে রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না বলে জানিয়েছে সাকিব। একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করেছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? এটা মানুষের ব্যাপার। আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনো বিশ্বাস করি আমি ঠিক ছিলাম, কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারও দাঁড়াই আবারও জয়ী হব। জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সাকিব বলেন, আমি এখনো চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1 থেকে 2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা, এবং সেজন্য আমি সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছা পূরণের জন্য আমি কাজ করেছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সাথে কথা বলেছি। সাকিব আরও বলেন, আপনি আমাকে গত 18 বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার ওপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নেই। আমিও বিশ্বাস করি যে আরও 1-2 বছর আমি খেলতে পারবো।